Welcome to my class. I am here all okay. Mitapur Online School Management System, Adarhat Adarpur Vidyalaya. I am Muhammad Safina Begum. আজ তোমাদের জন্য নতুন এক টপিক নিয়ে আলোচনা করব, যা তোমাদের ট্রান্সফরমেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এখন সময় দুপুর 1টা। অন্তর্ভুক্ত। স্টুডেন্ট, আশা করি তোমরা এটা ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে তোমাদের নোট খাতায় তুলে নেবে, ঠিক আছে? আজ আলোচনা করবো জানি সেটা হচ্ছে ভয়েস। ভয়েস অর্থ বাক্য। ভয়েস তাহলে কি? বাক্য। ভয়েস বাক্য। এখন এই বাক্যটা তাহলে আমরা কাকে বলবো? অর্থাৎ কোনো বিবৃতি। বক্তা যখন কিছু বলে বা বিবৃতি দেয় তখন সেটা হচ্ছে একটা বাক্য। এই আমরা জানি সাধারণত ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা ভয়েস অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাক্য। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাক্য। তাহলে কর্তৃবাক্যটা আমরা কাকে বলবো? কোন সেন্টেন্সে সাবজেক্ট যখন নিজেই কাজ সম্পাদন করে তবে সাবজেক্ট যখন নিজে কোনো কাজ ফলাফল ভোগ করে তাকে বলা হয় done by me. done by me.
অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, আর প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তারপর কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা হবে। এখন মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করতে হবে, আর অবশ্যই অবজেক্টের পূর্বে কি বসবে, একটা ভার্ব প্রিপোজিশন, আর টেন্স অনুযায়ী কি হবে, ভার্ব টু বি বসবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আই ডিড ইজ অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস হলো ইট ওয়াজ ডান বাই মি। তাহলে যেহেতু এখানে আই ডিড ইট, এটা পাস্ট টেন্স, ডিড পাস্ট টেন্স, সেই জন্য এখানে ডিড পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স অনুযায়ী এখানে আমরা প্যাসিভে ওয়াজ পেয়েছি। তাহলে ইট ওয়াজ ডান বাই মি। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় যে বিষয়টি তা আমরা, অর্থাৎ যে স্ট্রাকচারটি আমরা এখন লিখব তা তুলে নেব। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভার্বের অবজেক্ট হয়। তাহলে দেখো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা আমরা লিখব। স্ট্রাকচার হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভে সাবজেক্ট। তারপর কি হবে, সাবজেক্ট হবে। তারপর টেন্স অনুযায়ী ভার্ব টু বি। তারপর কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, তারপর প্লাস প্রিপোজিশন বাই, প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের প্যাসিভ ফর্ম। ওকে,
অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ভার্ব টু বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের প্যাসিভ ফর্ম। তোমরা জানো যে এখানে অ্যাক্টিভ ভয়েসে আই, প্যাসিভ ভয়েসে কি হলো মি। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি উই থাকে তাহলে আমরা কি লিখব? এখন যে বিষয়টি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় কি করতে হবে? সাবজেক্টের প্যাসিভ ফর্ম বসাতে হবে। সাবজেক্ট হলো প্যাসিভ ফর্ম বস্তু। তাহলে আমরা এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় সাবজেক্টের যে প্যাসিভ ফর্ম রয়েছে সেই প্যাসিভ ফর্মগুলি তুলে নেব, খাতায় তুলে নেব। যে রূপান্তর হয়, সাবজেক্টের যে রূপান্তর বা প্যাসিভ ফর্ম বসে সেগুলো লিখে নেব। তাহলে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ, এখানে প্যাসিভ। তাহলে বন্ধুরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময় আমরা সাবজেক্টের যে প্যাসিভ ফর্মগুলো রূপান্তর করব সেই ফর্মটা আমরা এখন লিখব। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে প্যাসিভ করার সময় কি হবে? মি। তারপর উই থাকলে প্যাসিভে কি হবে? আর। তারপর যদি থাকে উই অল, তাহলে এখানে কি হবে? অল অফ আস। তাহলে প্যাসিভে হবে অল অফ আস। তারপর ইউ যদি থাকে, ইউ এটার কোনো পরিবর্তন নেই। তারপর আমরা এখানে যদি দে থাকে, দে, তাহলে হবে দেন। তারপর দে অল, এখানে কি হবে? অল অফ দেন, অল অফ দেন। তারপর হি থাকলে হবে হার, হি থাকলে হিম, আর সি এখানে হবে হার। আর নাউন এখানে নাউন অপরিবর্তনীয় থাকবে। তাহলে বন্ধুরা এ পর্যন্তই আজ ক্লাস। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।